এভরিওয়ান, আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এবার শুনেছি তাহেরপুরে দুর্গাপুজোর প্যান্ডেল খুব সুন্দর হতে চলেছে, তো সেটাই দেখার জন্য আমরা চলে গেছিলাম তাহেরপুরে। আর গিয়ে তো দেখি প্যান্ডেলের কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে। আর আমরা প্রথমে এসেছিলাম বিদ্যুৎ বাহিনী ক্লাবে, আর এখানকার থিম ছিল 4 ধাম। আর দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ সম্পন্ন হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম তরুণ সংঘ ক্লাবে, আর এখানকার থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। এটাও বেশ সুন্দর ছিল। তারপর তার পার্শ্ববর্তী ক্লাব অগ্নিশিখা ক্লাব, এটাই বেস্ট প্যান্ডেল হতে চলেছে এবার তাহেরপুরে। আর আমরা তাহেরপুর যেহেতু ভালোভাবে চিনি না, এই ভাই দুটোই আমাদের গাইড করে নিয়ে এসেছিল। তারপর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে তো আমি পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে আর এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এখানে দেখতেই পারছো কাজগুলো কত নিখুঁতভাবে করা হচ্ছে। আর এই প্যান্ডেলটাই এবার তাহেরপুরের মূল আকর্ষণ হতে চলেছে। আর এই যে এই ঘাটটা তৈরি করা হয়েছে, এই ঘাটটাই নাকি কৃত্তিবাস গঙ্গা থেকে জল এনে দেওয়া হবে। আর তোমরা কে কে এই অগ্নিশিখা ক্লাবে আসছো প্যান্ডেল হোপিং করতে, কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে গেছিলাম সম্মিলনী মাঠে, আর এখানে হয়েছিল দুটো পুজোর প্যান্ডেল। তো একটা তো দেখিয়ে দিলাম, ওটার নাম আমি জানি না। আর একটা ছিল দীঘার জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরের কাজটাও দেখতেই পারছো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে রওনা হয়ে যাই চাপাতলা ঘাটে যাওয়ার জন্য। যেহেতু গঙ্গার ধারে অনেক দিন যাওয়া হয় না, তাই আমরা চলে গেছিলাম একটু গঙ্গার ধারে। আর এই গঙ্গার ধার তো আমার অলওয়েজ ফেভারেট। তারপর এখানে এসে তো দেখছি কাশ ফুলে ভরা। তারপর আমরা কিছু ভিডিও ফটো সব তুলে নিয়েছিলাম। আর বিকেলবেলায় এই চাপাতলা ঘাট সবসময় জমজমাট থাকে, আর তোমরা সেটা ভিড় দেখে বুঝতেই পারছো কি পরিমাণ ভিড়। তারপর অনেকটা সন্ধে হয়ে গেছিলো, এবার বাড়ি তো ফিরতে হবে, সেই জন্য এই কাকুর কাছ থেকে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। যেহেতু শনিবার ছিল, নিরামিষই খেতে হবে, তাই আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা বাড়ির দিকে যেতে থাকলাম। আর দেখো নাইট ভিউটা কতটা সুন্দর লাগছে। তারপর আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে, রঙ্গমঞ্চের ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, রেশন দোকানের মতো লাইন পড়েছিল। তো লাইনে দাঁড়িয়ে জল ফুচকা খেয়ে এখান থেকে 1 প্লেট নিয়ে নিয়েছিলাম দই ফুচকা। আর এই কাকুর দোকানে ফুচকা আমার সব সময়ই ভালো লাগে। তারপর ছিল রসমালাই। তো আজকে